এই যে গতকালকে যিনি মারা গেলেন বেগম খালেদা জিয়া, উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। মাজলুম জননেতার পক্ষে কথা বলেছেন, আলেমদের পক্ষে কথা বলেছেন এবং বিশেষ করে শিবির ভাইদের পক্ষে কথা বলেছিলেন। জেলের মধ্যে ধরে যখন পিটাচ্ছিল, এই বেগম খালেদা জিয়াই প্রথম বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে বলেছিল, এ আলেমদেরকে যারা হত্যা করছো, পিটাচ্ছ, জেলে নিয়ে যাচ্ছ, ইসলামিক কর্মীদেরকে ধরে ধরে জেলের মধ্যে বন্দী করছো, আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। এ আলেমদের চোখের পানি ফেলিয়েছ, তোমরাও একদিন এমন একটা সময় আসবে চোখের পানি শুকিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা বলেছিলেন, এই কথাটা আমার চমৎকার লেগেছে, ভালো লেগেছে। আজকে হয়তোবা জোহরের পরেই তার জানাজা, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, সকলে বলে আমিন। মানুষ হিসেবে কিছু ভুল থাকতে পারে, আল্লাহ এই মানুষগুলা যদি ভুল করে, তুমি তো গফফার, তুমি তো রহমান, আল্লাহ তুমি তোমার বান্দিকে ক্ষমা করে দিও, সকলে বলে আমিন। কিছু সংখ্যক মানুষ তারা বলে যে হুজুর এগুলান রাজনীতি ফাজনীতি বাদ দেন তো, এগুলান আর কতই শুনি হুজুর, এগুলান বাদ দেন, এগুলা ছাড়া আপনাদের আর কোনো কথা নাই। রাজনীতির কথা বলেছেন কে? বলেন 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 বলেন। আল্লাহ যদি রাজনীতির কথা বলে, আমি সলিমউদ্দিন বলিয়া লাভ হবে? হ্যাঁ, রাজনীতির কথা বলবো তাদের যে নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন 10টি বছর পর্যন্ত এই রাষ্ট্র কায়েম করেছে কোরআন আল কারীম, যে রাজনীতি করে সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, যে রাজনীতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই রাজনীতির কথা আমরা বলবো। পৃথিবীর কোন বানানো রাজনীতি, পেট নীতির কথা বাংলার জমিনে আর বলা সম্ভব না, হতে দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র তোমার মডেল হবে, তোমার আদর্শ হবে, একমাত্র তুমি স্টার যাকে মানবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার মডেল হবে একমাত্র তোমার রাসূল। মডেল শাকিব খান হবে না, মডেল গায়িকা নায়িকা তোমার মডেল হতে পারে না। যুবক ভাইরা যারা এসেছো, তোমার একমাত্র মডেল হবে কি? জবানটা ছেড়ে দিয়ে বলেন, কে কে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মডেল হবে, তোমার আদর্শ হবে। উসওয়াতুন হাসানা যাকে বলা হয়, যার আগের পিছনে উসওয়াতুন হাসানা কারো সামনে বসানো হয় নাই, আমার রাসূলের আগে সামনে উসওয়াতুন হাসানা বসানো হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই উসওয়াতুন হাসানা যে ব্যক্তি মানতে পারবে, তাকে মডেল হিসেবে মানতে পারবে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে তাকে আমি জান্নাতের মধ্যে ঢুকায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শুধুমাত্র তাই নয় রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম এই মানুষগুলাকে কিভাবে আমি আমার জান্নাতের মধ্যে ঢুকাবো, যদি আমার রাসূলের আদর্শ মানতে পারে, নিয়মগুলি মানতে পারে, উসওয়াতুন হাসানা মানতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা নামাজ পড়ে, রোজা করে, যাকাত করে, বিভিন্ন আমলগুলি করে আমাকে খুশি করতে চাও রে বান্দা, খুশি করতে পারবা না। আমার রাসূলের আদর্শ যদি মানতে না পারো, কখনো আমাকে খুশি করা সম্ভব নয়। আমার রাসূলের আদর্শ যদি মানতে পারো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল আমার মডেল, আমার রাসূল আমার নেতা, নাকি অন্য কেউ? বলেন বলেন বলেন। নেতাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
দুনিয়ার কোন নেতা খেতা আমার নেতা হতে পারে না। একমাত্র নেতা আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, এই আদর্শ এবং আমার রাসূলেরকে নেতা হিসেবে মানবে না যারা, মুসলমান থাকবে তারা। এ ভাই জবান ছাড়েন না কেন? থাকবে তারা। আমার রাসূলকে যদি নেতা মানতে না পারেন, কিন্তু কিছু সংখ্যক মানুষ তারা বলে যে হুজুর এগুলান রাজনীতি ফাজনীতি বাদ দেন তো, এগুলান আর কতই শুনি হুজুর, এগুলান বাদ দেন, এগুলা ছাড়া আপনাদের আর কোনো কথা নাই। রাজনীতির কথা বলেছেন কে? বলেন 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 বলেন। আল্লাহ যদি রাজনীতির কথা বলে, আমি সলিমউদ্দিন বলিয়া লাভ হবে? হ্যাঁ, রাজনীতির কথা বলবো তাদের যে নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন 10টি বৎসর পর্যন্ত এই রাষ্ট্র কায়েম করেছে কোরআন আল কারীম, যে রাজনীতি করে সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, যে রাজনীতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই রাজনীতির কথা আমরা বলবো। পৃথিবীর কোন বানানো রাজনীতি, পেট নীতির কথা বাংলার জমিনে আর বলা সম্ভব না, হতে দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াবি আর রাজনীতি চলবে না, একমাত্র কার রাজনীতি চলবে? বলেন 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 বলেন, কার? আমার দিনী ভাইয়েরা, এমন নেতার অনুসরণ করব যে নেতার অনুসরণ করলে মরার সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এমন নেতার অনুসরণ করতে হবে। পৃথিবীর কোন নেতার অনুসরণ করলে, যে নেতার অনুসরণ করলে গাঁজা তুলে দেয়, মদ তুলে দেয়, কি বলে ঠিক না? টেন্ডারবাজি শিখায়, সাদাবাজি শিখায়, আছে না নাই? এই সাদার টাকা ভাগাভাগি আছে না নাই? গত স্বৈরাচার গিয়েছিল, প্যাম্পলেট লাগায় গিয়েছিল সাদার টাকা, সেই আবার প্যাম্পলেট ফেলা দেওয়ার পর, হ্যাঁ কি সমস্যা? হ্যাঁ সরে দেন তো ভাই, ঠিক হয়েছে ভাইয়া, ব্যাস ব্যাস, এনাফ এনাফ, ঠিক আছে। সেই মানুষগুলা ওই প্যাম্পলেট খুলে দিয়া, পোস্টারটা খুলে দিয়া, ওই মানুষগুলা আবার কয়েকদিন পর চাঁদার টাকা উঠানোর জন্য তারা বললেন, আগে যেমন চাঁদা দিতা এখনো দিতে হইবে শুধু সাইনবোর্ড পাল্টায়া ফেলাইছি। আছে না নাই? এই নেতার অনুসরণ করা যাবে না। আমরা নেতার অনুসরণ করব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে গতকালকে যিনি মারা গেলেন, বেগম খালেদা জিয়া, উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। মাজলুম জননেতার পক্ষে কথা বলেছেন, আলেমদের পক্ষে কথা বলেছেন, এবং বিশেষ করে শিবির ভাইদের পক্ষে কথা বলেছিলেন। জেলের মধ্যে ধরে যখন পিটাচ্ছিল, এই বেগম খালেদা জিয়াই প্রথম বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে বলেছিল, এ আলেমদেরকে যারা হত্যা করছো, পিটাচ্ছ, জেলে নিয়ে যাচ্ছ, ইসলামিক কর্মীদেরকে ধরে ধরে জেলের মধ্যে বন্দী করছো, আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। এ আলেমদের চোখের পানি ফেলিয়েছ, তোমরাও একদিন এমন একটা সময় আসবে চোখের পানি শুকিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা বলেছিলেন, এই কথাটা আমার চমৎকার লেগেছে, ভালো লেগেছে। আজকে হয়তোবা জোহরের পরেই তার জানাজা। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, সকলে বলে আমিন। মানুষ হিসেবে কিছু ভুল থাকতে পারে, আল্লাহ এই মানুষগুলা যদি ভুল করে, তুমি তো গফফার, তুমি তো রহমান, আল্লাহ তুমি তোমার বান্দিকে ক্ষমা করে দেও, সকলে বলে আমিন। সম্মানিত দিনী ভাইরা, শুধুমাত্র আদর্শ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার আপনার নবী কার নবী? বলেন বলেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। শুধুমাত্র নেতাই নয়, শুধুমাত্র আদর্শ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, তামাম পৃথিবীর জন্য একটা রহমত দিয়ে দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, দুনিয়ার মানুষ,
শুধুমাত্র আদর্শ নয়, শুধুমাত্র নেতা হিসেবে মানবা না। আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, আমার নবী রহমত দিয়া পৃথিবীর জমিনে পাঠায়া দিলাম, রহমত দিলাম, বরকত দিয়ে পৃথিবীর জমিনে পাঠায়া দিলাম। কেমন রহমত দিয়ে দিলেন? যেদিন বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের জন্ম হয়ে গেল, বাবার জন্মের আগেই মৃত্যু হয়ে গিয়েছে। আবার দাদা ডাক দিয়ে বলছেন, এখানে ছোট্ট একটা বাচ্চা আছে, একে নিয়ে যাও, বেশি টাকা করে দেওয়া যাবে না, এই বাচ্চাকে তোমরা নিয়ে যেতে পারো। হালিমাতুস সাদিয়া আসলেন। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী আমার, কোনো কিছু নিয়ে যাওয়া ভালো, খালি হাতে না যে কিছু নিয়ে গেলে তো ভালো হয়। স্বামী অর্ডার দিয়ে দিলেন, দেখলেন পছন্দ হয়ে গেল, ঘোড়ার মধ্যে উঠলেন। যে বাহনটা গত রাত্রির মধ্যে যে ঘোড়াটা অসুস্থ ছিল, সেই ঘোড়াটা সবার আগে আগে দৌড়ানো আরম্ভ করলেন। সাথীরা ডাক দিয়ে বললেন, ও হালিমাতুস সাদিয়া, গত রাত্রের ঘোড়াটা নাকি, যানবাহনটা নাকি? ডাক দিয়ে বললেন, হ্যাঁ গত রাত্রের বাহন। বললেন যে সুস্থ হলো কেমনে? কয় জানি না, কোনো প্রশ্নের অ্যান্সার খুঁজে পায় না। বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর পরের দিন সকালবেলা দেখলেন ছাগলের দুধ বেড়ে গেল, ফলন বেড়ে গেল, ফসল বেড়ে গেল। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বললেন, এটা কোনো সাধারণ মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে আমার বাড়িতে রহমত দিয়ে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে রহমত পৃথিবীর জমিনে এসেছিল অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, যার মাধ্যমে পবিত্র কোরআন আল কারীমটা দিয়া অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ তাআলা কোরআন দিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটাকে পৃথিবীর জমিনে রহমত বরকত দিয়া তোমাদের মাঝে পাঠায় দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ।